গৌসে মাইজভান্ডারের নাম যদি আসে সেটা সেটা শেরে বাংলার আগে আসতে হবে। এত অঞ্চলের মধ্যে মুকুটহীন সম্রাটের নাম হুজুর গৌসে মাইজভান্ডার। বুঝতে পেরেছেন? এত অঞ্চলের মধ্যে সুন্নিয়ত টিকে রেখেছেন যিনি, ফাউন্ডেশন যিনি, মানে সুন্নিয়ত উনার মাধ্যমে শুরু হয় নাই, কিন্তু সুন্নিয়ত টিকিয়ে রাখার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা সৈয়দ আহমদ শাহরি করতেন। আপনি একটাকে টেনে আরেকটাকে ফেলে দিবেন। সুতরাং আমরা যদি এই সালাম দেওয়া শুরু করি, আমাদের উপর বদদুয়া পড়েছে। শাহে আমানত ছেলেরা ভুলে গেছে, বদর শাহ কেবলা কাবা ভুলে গেছে, লেখাপড়ায় আটকে গেলে মিসকিন সাহেবের কাছে যায়, এমনিতে মিসকিন সাহেব ভুলে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের মসজিদে দেখলাম এলাকার ওলি বুজুর্গদের সালাম দেওয়া শুরু করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কিয়াম মিলাদ যেখানে যাবেন 4, 5, 6 বার মিলাদ শরীফ করবেন আমার নবী, মহব্বত নিয়ে একদম চুপচাপ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজ খেয়াল করে এশক আদবের সাথে। আমাদের হুজুর কত সুন্দর শেয়ার করে নাই দেখছেন না? ভিতর গেমে যায়নি, একটু হলেও তো গামছে। আমি এতক্ষণ যে বক বক করছি, আপনাদের কারো সিনা গামছে? বকবকানিতে সিনা গামে না, এগুলাতে সিনা গামে। এই যে রিল্যাক্স হয়ে যায়, তো মানুষ যখন চোখের পানি আসে ভিতর থেকে মানুষ রিল্যাক্স হয়ে যায়। আমি এইটা বলতেছি, যেমন বাইতুল মুকাররমেও আমি বলেছি, যেহেতু এটা বাইতুল মুকাররম, আমি বলেছি এখানে বেটা পারফেক্টলি আমার নবীর কিয়াম মিলাদের শেয়ারগুলা পড়ো, সিনার মধ্যে যেন আগুন লাগে যায়। তো আমাদের জহির ইসলাম ফরিদি সাহেব শুরু করেছেন, একটা তরঙ্গ তৈরি হয়েছে, পাট করে আরেকজনে নিয়ে ফেলেছে, তরঙ্গটা ভেঙে গেছে না? আমাদের হুজুর যখন এখন পড়তেছিল সুন্দর করে পড়তেছে না, আমি ব্যালেন্স রক্ষার জন্য তারে যদি বলে আপনি সরেন আরেকজন আসুক, নষ্ট হয়ে যায় না জিনিসটা? আরেকজনে একবার পরে মুস্তাফা জানের রহমতে চলে গেছে, পুরা তরঙ্গ নষ্ট হয়ে গেছে না? আমি বলেছিলাম 4-5 বার কিয়াম মিলাদ করে অতঃপর মুস্তাফা জানের রহমতে ঢুকবে। এরপর আপনারা ফিতনার বাজার গরম করে দিলেন, হুজুর মুস্তাফা জানের রহমতে ঢুকবে। ইন্না লিল্লাহি। আমার ছেলের বয়স 3.5 বছর, আপনারটাও নিয়ে আসেন, আমারটাও নিয়ে আসি। আপনারটাকেও বলেন কিয়াম করতে, আমারটাকেও বলি কিয়াম করতে। আমারটার বয়স 3.5 বছর। বিরোধী বলছেন না, তো ময়দানে নিয়ে আসেন, আপনারটাও 3.5 বছরের ছেলে। সে কিয়াম করলে তো বুঝতে পারবেন হুজুর মুস্তাফা জান রহমতের পক্ষে না বিপক্ষে। মুস্তাফা জানের রহমত নাত, আলা হযরতের নাত আমাদের মাথার উপর, কিন্তু আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মধ্যে কিয়ামের সাথে এটাও পড়ি, আমরা যোগ হাসিল করি, কিন্তু ইয়া নবী সালামকে বাদ দিয়ে না, এক পাশ করে না। একবার 2 বার পরে আপনি এখানে ঢুকলেন, ঢুকেও যদি আলা হযরতের শের পড়তেন, তাহলে তো অন্তর মানুষের ইমানের মধ্যে জিন্দেগি এসে যেত। আমরা শুরু করেছি, এবার আরেকজন দাঁড়িয়ে এসে শুরু করেছে তার পীরকে সালাম দেওয়া। গত 5 বছরে বাংলাদেশে এটা হয় নাই। এখন দেখি যেই দরবারে যায় প্রত্যেকেই নিজের দরবারের পীরকে সালাম দেওয়া শুরু করে। কিছুদিন আগে আরেক বড় দরবারে গেছি, ইয়া নবী সালামের সাথে উনি উনার পীরকেও অ্যাড করে নিয়েছেন। বরবাদ করে দিচ্ছি না, এমনিতে তরিকত তাসাউফ রক্ষা করতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন? বেটা ডিসএগ্রি করেন, আপনার মতামত আপনি বলেন, কিন্তু আমি বলতেছি ইয়া নবী সালাম আলাইকার যে মজা সেটা মানুষকে দেন, সেটা মানুষ বুঝুক। যে মাথামাতির মধ্যে আপনারা জিন্দেগি শেষ করে দিচ্ছেন, স্ক্রিনের মধ্যে জিন্দেগি শেষ করে দিচ্ছেন, জবানের মধ্যে গালি বাদার কোনো কিছু নাই। কি এক পার্টি করেন, ছাতা মাথা পার্টি। আপনার দাপটে মানুষ থাকতে পারে না, বেশি দাপট দেখায়েন না। জাস্ট 10 মাস পিছনে যান, বেশি দাপট দেখায়েন না। মিশে যাবেন মাটির সাথে 2 দিন 3 দিন সর্বোচ্চ। যেই তত বেশি দাপট দেখিয়েছে সেই তত বেশি মাটির নিচে ঢুকেছে। দাপট যদি বেশি দেখান তো জুলাই রাখবেন, কাগজের মধ্যে লিখে রাখবেন। যদি ঘটনা না ঘটে তাইলে দাফন কাফনে আমার খাট ধরে রাখিয়ে এজাজত আছে। বেশি দাপট দেখাবেন, লিখে রাখবেন। যত দাপট বেশি হবে জমিনে তত বেশি আল্লাহ গাড়বেন আপনাকে। দাপট দেখেন, এগুলা শিখেন বেটা। ভদ্রতা, নম্রতা। আমার নবীর উম্মত আপনি, আমার নবীর উম্মত আপনি, আমার নবীর মনোকষ্টের কারণ হয়েন না। ফেসবুকের মধ্যে লেখালেখিতে সাবধানতা অবলম্বন করবেন। বাদ দেন, দফা করেন কে কি লিখছে, জিকির করেন, দরুদ শরীফ পড়েন। আপনি মনোকষ্টে পড়ে যাবেন সামনে।
আপনার পরিবার সাংসারিক জীবন শান্তির হবে না। এই লাইনে আসতেই হবে, নামাজ পড়তেই হবে, তিলাওয়াতে কোরআন করতেই হবে। আমাদের সাথে রাত দিন উঠা বসা করে কোরআনের তিলাওয়াত জানান, এগুলো নিরেট ঢং ঢং, এগুলো কোনো প্রয়োজন নাই আমাদের সাথে উঠা বসা কোরআনের তিলাওয়াত করতে না জানলে। সম্মানিত উপস্থিতি, হুজুর দেখেছি বন্ধুত্ব, কেউ কবরের মধ্যে একটা রাত থাকতে চায় না। পরে চিন্তা করলাম আসল বন্ধুকে, তো দেখলাম আমলে সালেহ, নেক কাজ, পুণ্যের কাজ। কাউকে দেখলাম সালাম দিলাম, কেউ অসুবিধায় আছে সাহায্য করলাম, মুরব্বীকে দেখলে সম্মান করলাম, ছোটদেরকে স্নেহ করলাম, হালাল হারাম বেঁচে চললাম, নামাজ পড়লাম। এই যে পুণ্যের কাজ, এই কাজগুলো আমি যেখানে যাব তারাও সেখানে যাবে। পরে আমি দুনিয়ার বন্ধুত্ব কম করে দিয়ে আমলে সালেহের সাথে বন্ধুত্ব বেশি করলাম। নাম্বার 1, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। নাম্বার 2, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। হুজুর দেখলাম কোরআনে পাকের একটা আয়াত, আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিন আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে এই ভয় আছে, এবং নিজের লোয়ার সেলফ নফস থেকে, হাওয়া থেকে, ডিজায়ার থেকে, খাহেসাতে নফসানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, জান্নাত তার ঠিকানা। পরে চিন্তা করলাম আমি কেন ডানে বামের এত কাজে সময় ব্যয় করব। আমি আপনার মজলিসে বসে শিখলাম নফসকে, নফসের গলা কেমনে টিপে ধরতে হয়, সেটা আপনার মজলিসে শিখেছি। এই কাজটা আমি করেছি, নফসের গলা টিপে ধরেছি। নাম্বার 3, এর পরবর্তীতে হুজুর কোরআনে পাকের একটা আয়াত, মা ইনদাল্লাহি ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। যা আল্লাহর হাতে আছে তা বাকি থাকবে, যা মানুষের হাতে আছে ধ্বংস হয়ে যাবে। সেই তারিখ থেকে আমি এই টাকা সম্পদ অমুক সমুক যেগুলো মানুষের হাতে রাখতে হয় সেগুলো ছেড়ে দিয়েছি, যেগুলো আল্লাহর হাতে রাখতে হয় সেগুলো করা শুরু করেছি, কারণ এগুলা মরবে না। চতুর্থ বলতেছে, হুজুর আমি মানুষ, কেউ টাকা পয়সা দিয়ে সম্মান হাসিল করতে চায়, কেউ চেয়ার দিয়ে সম্মান হাসিল করতে চায়। আমি চিন্তা করে দেখলাম কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করছে, টাকার সম্মানও সম্মান না, চেয়ারের সম্মানও সম্মান না। এটার শুরু আছে, এটার শেষ আছে। আসল সম্মান তার যার ভিতরে তাকওয়া আছে। আমি দুনিয়ার সম্মানগুলা বাদ দিলাম, আসল সম্মান কিভাবে অর্জন করতে হয় সেই জন্য তাকওয়ার দিকে, আল্লাহর ভয়ের দিকে কি কি কাজ করলে আল্লাহর ভয় অর্জিত হবে, আপনার সোহবতে বসে আমি সেটা শিখলাম। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم کی محمد سے وفا तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम
বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আওয়াজটা ঠিক করে দেন, ঠিক আছে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। চট্টগ্রামে চন্দনাইশে ঐতিহাসিক এই মসজিদে আজকের জুমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে আমাদের সম্মানিত মুরব্বিয়ান হাজারাত, অত্র মসজিদের সম্মানিত ইমাম, সম্মানিত খতিব মহোদয়, মুয়াজ্জিন, খাদিমিন, মসজিদ কমিটি পরিচালনা পর্ষদের সাথে যারা জড়িত, যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম এসে মসজিদকে আবাদ রাখেন, দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। স্বাভাবিকভাবে মসজিদে অনেক জায়গায় অনেক টাকা খরচ করা হয়, কিন্তু মূল জায়গাতে আমরা পিছিয়ে পড়ি। সেটা হচ্ছে মসজিদের সাউন্ড সিস্টেম। বড় বড় মসজিদ, কিন্তু সাউন্ড সিস্টেমের দিক থেকে অনেক দুর্বল। আমি আমাদের ভাইদেরকে, যাদের মাধ্যমে এখানে এসেছি, আমি অনুরোধ করব মসজিদের প্রেস্টিজের সাথে যায় এরকম যেন সাউন্ড সিস্টেম ওনারা ব্যবস্থা করে নেন। আমিন বলে। আমরা কোরআনে পাক থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, এর আংশিক কিছু বক্তব্য আমি গত 2 দিন আগে ফরিদপুরে দিয়েছি, কিন্তু রেকর্ডটা পারফেক্টলি হয় নাই। অন্ধকার ছিল, অনেক গরম, লোকজন বেশি। আমি চাইতেছি ওই বক্তব্যটা আমি ফিনিশ করি আপনাদের জুমার মাধ্যমে। পবিত্র কোরআন যদি আপনারা পড়েন, কোরআনের মধ্যে সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত অসংখ্য স্টোরি আল্লাহ বর্ণনা করেছেন, এবং বেশিরভাগ হিস্টোরি বর্ণনা করেছেন, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফ আলাইহিস সালামের সূরা বাকারার মধ্যে মেইনলি বনি ইসরাইলের হিস্ট্রি বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আসহাবে কাহাফের মধ্যে আসহাবে কাহাফের হিস্ট্রি। তাইলে আমরা কোরআনের হিস্ট্রির দিকে যদি তাকাই, আপনি মনে করতে পারেন যে 85% এখানে 2-1% উঠানামা করবে, কিন্তু 85% কোরআনের মধ্যে আল্লাহ গল্প বলেছেন। এই গল্পগুলো আমার দাদা দাদি আমাকে যে গল্প শিখিয়েছে সেই গল্প না। দাদা দাদি যে গল্প শিখিয়েছেন এগুলাকে বলে ফেরি টেইল, কল্প কাহিনী, ফিকশন। আর কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ যেই কাহিনী বর্ণনা করেছেন এগুলা রিয়ালিটি। কেন বর্ণনা করলেন? আমি যদি মোটা দাগে আপনাদেরকে বলি, তো আমাদেরকে আল্লাহ স্টোরিগুলো বর্ণনা করেছেন যেন আমরা জাতির রাইস এবং ফল, আপস এন্ড ডাউনস বুঝি, কখন উঠেছেন কখন পড়েছেন। আসহাবে কাহাফ তরুণ প্রজন্মের জন্য এক আজীব দিক নির্দেশনা। তাইলে তরুণ প্রজন্ম যদি চাই যে আমি কোন ধরনের লাইফ লিড করলে স্মরণীয় এবং বরণীয় হব, তাদের জন্য সুপার করে আল্লাহ সূরা কাহাফের মধ্যে পূর্ণ রূপে আল্লাহ বর্ণনা করেছেন। তাইলে আপনি যদি ফেসবুক নিয়ে পড়ে থাকেন, আমিও যদি ফেসবুক নিয়ে পড়ে থাকি, তো সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নত, আল্লাহর একটা নিজাম আছে না, মাঝে মধ্যে সুন্নতের খেলাফ আমার আল্লাহ করেন, ইচ্ছাকৃতভাবে করেন। মোস্টলি ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন হয় না। সন্তানের জন্য বিয়ে করা সুন্নতে ইলাহি, বৃষ্টির আগে মেঘ হওয়া সুন্নতে ইলাহি। যদি উপরে উঠতে চান, যদি চান যে মানুষের সমাজের মধ্যে প্রশংসা পান, আল্লাহর দরবারে মকবুল হন, তো দুটা জিনিস আছে, ইলম আখলাক, ইলম আখলাক, অথবা
আপনি যদি চান যে এল্প পারি নাই তো আর কি আছে, তাইলে টাকা পয়সা ইনকাম করেন, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করেন। এখন আপনাদেরকে আল্লাহর রাস্তা বললে আপনারা কি বুঝেন? হুজুর, মসজিদ, মাদ্রাসা, এটাই তো। আমাদের লোকজন স্কুলে টাকা পয়সা দেয় না, হসপিটালে টাকা পয়সা দেয় না। আমাদের বিভিন্ন হসপিটালের মধ্যে ডায়ালিসিস হয় না? হয়। যেই ঘরের মধ্যে একজনের ডায়ালিসিস করতে হয়, কোন কোন সময় সপ্তাহে 2 বারও করতে হয়। পয়সাওয়ালা আর পয়সাওয়ালা আছে। নিজের চোখের সামনে কত মানুষকে গরিব হতে দেখেছি ডায়ালিসিস করতে করতে। তো আপনার যেহেতু টাকা পয়সা বেশি, আপনি স্থানীয় হাসপাতালের সাথে যোগাযোগ করেন, যাকাতের কিছু টাকা ডায়ালিসিস পারপাসে খরচ করেন, কিছু কিডনি হসপিটালে খরচ করেন, কিছু রাস্তা মেরামতের কাজে খরচ করেন। কেন? আমার নবী মেরাজের রজনীতে মালাকুল মউত সহ আমার নবীকে পুরা আল্লাহর যে ডিভাইন রাজত্ব সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তা আমার নবী বললেন, রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আমি এক ব্যক্তিকে দেখলাম জান্নাতের মধ্যে খুব দারুণ করে ঘুরতেছে। ওয়াও! তা আমার নবী বললেন, আমি জিবরিলকে বললাম, জিবরিল, কি এমন কাজ ইনি করেছেন জান্নাতের মধ্যে একেবারে এভাবে ঘোরাফেরা করা? জিবরিল আমাকে জবাব দিলেন, হুজুর, পৃথিবীতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা গাছ ছিল, গাছ, কিন্তু গাছটা কাঁটাদার ছিল। সেই গাছটা মানুষের কষ্ট হবে চিন্তা করে উনি গাছটা কেটে ফেলেছেন। তাইলে নিয়ত কি ছিল? নিয়ত ছিল মানুষের কষ্ট হবে। শুধু এই মানুষের কষ্ট হবে চিন্তা করে গাছ কাটার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। কত ছোট কাজে জান্নাত পাই নাই, কিন্তু আপনি যে আইল কেটে 1 ঘন্টার জায়গাকে 1.5 ঘন্টা করে ফেলছেন, এরপরে যদি আপনি মসজিদে এসে কপালিটা কালো করে ফেলেন, আমি যদি কিয়ামত পর্যন্ত আপনাকে ওয়াজ করি, কোনো কাজ হবে? কেউ আসবে না আপনাকে বাঁচাতে, কেউ না। যতক্ষণ পর্যন্ত যার জায়গা দখল করেছেন তাকে ফেরত না দেন। জীবন অনেক সিম্পল, সাধারণ জীবন। যদি কারো পকেটের টাকা আপনার পকেটে না থাকে, আপনি এখান থেকেও নিয়ে নিজের পকেটে দিয়ে যদি বলেন জীবন সাধারণ, জীবন কখনো সাধারণ না, বড় কঠিন। আমার নবী খুব সাধারণ জীবন আমাদেরকে শিখিয়েছেন, কিছুই না। এই সাধারণ জীবনের মধ্যে অসাধারণ জীবন যাপন করা যায়। হাসি, আনন্দ। আজ থেকে 30 বছর আগে আমাদের বাপদাদারা, না ছিল এসি, না ছিল গাড়ি, কিছু ছিল না, কিন্তু অসাধারণ, অসম্ভব শান্তিপূর্ণ জীবন ছিল। কেন? তাদের জীবনের লোভ ছিল না। তারা আরেকজনের টাকা কেমনে পকেটে ঢুকাইতে হয় সেটা জানতো না। এবং আমার আল্লাহর উপর অসাধারণ আত্মবিশ্বাস ছিল যে আমার আল্লাহ ব্যবস্থা করবে। আরো অনেক কিছুর মধ্যে এই দুইটা হচ্ছে আসল বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। আমার আল্লাহ ব্যবস্থা করবে। ঘরের মধ্যে 20,000 টাকা নাই, মেয়ের বিয়েতে 2 লাখ টাকা, ঠিক আছে, আল্লাহ ব্যবস্থা করবে। করছে না? এক একজনে 4 5টা মেয়ে বিয়ে দিছে, সানন্দে দুনিয়া থেকে চলেও গেছে। আজকে আমাদের এত গাড়ি বাড়ি, কোনো কাজের কাজ, কোনো কিছুই নাই। প্রত্যেক ঘরের মধ্যে অশান্তি, প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি। আপনি আমি যদি এই কারণগুলো বের করে, ঘরে অশান্তি মানে কবরে অশান্তি, কবরে শান্তি থাকলে ঘরে শান্তি থাকবে, এটা কখনো হইতে পারে না। আপনার কবরের জীবন শান্তির হবে আর দুনিয়ার জীবন কঠিন হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। হাসানা 2 জায়গায় থাকবে। কবরে যার জীবন পিসফুল হবে, দুনিয়াতে তার জীবন সম্মানজনক হবে। কিন্তু দুনিয়ার টেনশন, কিউলে উঠতে পারতেছি না, দাম বেড়ে গেছে,
আমার কাজ ম্যানেজমেন্ট করে চলা, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। যাই হোক, আমি যেটা বলতে চাইতেছিলাম, একটা জাতি উঠেছে কিভাবে আমার আল্লাহ কোরআনে সেটাও দেখিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের গল্প কেন বলেছেন? সরকারের জন্য, রাষ্ট্রপ্রধানদের জন্য ক্লিয়ার ইন্ডিকেশন, সুন্নতে ইলাহি, আপনি বাদ যাবেন না। আপনি ফেরাউনের মতো উগ্রতা দেখাবেন, জমিনের মধ্যে আমার আল্লাহ আপনাকে মিটিয়ে দেবে। ফেরাউনের মতো বেয়াদবি করবেন, রাষ্ট্র থেকে ধর্মের গ্রিপ আপনি লুজ করতে চাইবেন, আর আল্লাহর জমিনের মধ্যে দাপট করে বেড়াবেন, সেটা আমার আল্লাহ কোনোদিন মেনে নিবেন না। ফেরাউন এবং মূসা, সিদ্ধান্ত আপনার কোন রাস্তা দিয়ে হাঁটবেন। যদি ফেরাউনের রাস্তায় হাঁটেন তো 10 বছর, 15 বছর, 40 বছর পরে হলেও জমিনের মধ্যে মিটিয়ে দিয়ে লাখো কোটি মানুষের সামনে আপনাকে উদাহরণ স্বরূপ আল্লাহ প্রতিষ্ঠা করবেন। বাঁচার কোনো উপায়? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন আফালা ইয়াতাদাব্বারুন। তাদাব্বুর, তাফাক্কুর অনেক জায়গার মধ্যে বলেছে ফাতাবিরু ইয়া উলিল আবসার। চোখ নাই তোমাদের? তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো না? উঠে কেমনে, পরে কেমনে? তাহলে উটার কাহিনীও বলেছেন, পড়ার কাহিনীও বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরে গেছেন ফেরাউনের সামনে। আপনার আমার দৃষ্টিতে এটাকে হেরে যাওয়া বলে, কিন্তু সত্যিকার যারা গবেষক তাদের মতে মুসারা কখনো হেরে যায় না, কিছুক্ষণের জন্য দমে যায়। এটা যদি ইয়াজিদ বুঝার চেষ্টা করত, মুসলমানদের হিস্ট্রি অন্যরকম হতো। সে কোরআন শরীফ পড়েও নাই, এটা ধরেও নাই। যদি পড়তো, তার তো বুঝার কথা যে পৃথিবীতে ফেরাউনও ছিল, মূসাও ছিল। কোথায় ফেরাউন? মূসা মূসার জায়গায় রয়ে গেছে। লাখো মূসা ঘরে ঘরে পেদা করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আজকের দিন পর্যন্ত আমরা বলছি হযরতে মূসা আলাইহিস সালাম না মানলে বেঈমান হয়ে যায়। মূসার অবস্থা একই দৃষ্টতা ফেরাউনও করে, এই ইয়াজিদও করেছে। যদি সেই ওই কাহিনীটা পড়তো তাইলে এই ভুল করতো না। সেই ফেরাউনের চেয়ে আরো 10 হাত আগাই গেছে এই ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি। কোথায় ইয়াজিদ? তো আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছি, ডেনিশ ফিলোসোফার, দার্শনিক, উনি বলছেন হুসাইনের রাজত্ব শুরু হয়েছে তার মৃত্যু দিয়ে, আর ইয়াজিদের রাষ্ট্র, ইয়াজিদের রাজত্ব ধ্বংস হয়েছে তার জীবন এবং জয় দিয়ে। সে যদি না জিতত সেই দিন, তাইলে তার রাজত্ব এভাবে ধ্বংসের মুখে পড়তো। হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আন, মুসা আলাইহিস সালাম, ইনারা যদি হেরেও যান, যেহেতু সত্য কখনো মরে যায় না, সত্য লোহার মতো জেগে থাকে, যে কোনো এক সময় উঠে দাঁড়ায়। এই কারণে কোরআনের মধ্যে আল্লাহ অনেক গল্প বলেছেন আমাদের আপনাদের চিন্তার জন্য। তো গল্পগুলো বলার উদ্দেশ্য আছে না? তো গল্প বলা এখন কি হয়েছে? সুন্নতে ইলাহি হয় নাই। গল্প বলা, কাহিনী বলা, এই ধরনের রিয়ালিটি মানুষের সামনে তুলে ধরা আল্লাহর সুন্নত হয় নাই। সুতরাং কারবালার ঘটনার বর্ণনা দেওয়া এটা আমার আল্লাহর সুন্নত। কার সুন্নত? আল্লাহর সুন্নত। যাই হোক, ওইদিকে আমি না যাই, সময় যেহেতু সংক্ষিপ্ত। কোরআনে পাকের মধ্যে আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম, যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি। ওয়ালা তাত্তাবিউস সুবুল, নিজে নিজে ফতোয়া দিয়ে তোমরা সাবিল তালাশ করিও না। এখানে অনেক রাস্তা আছে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলে, আমার রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চলাচল করলে তুমি এখান থেকে সটকে পড়ে যাবে। আমার নবীর রাস্তায় কেন চলতে হবে?
শুধু কবরের জন্য না, শুধু কবরের জন্য না, আমার রাস্তায় চলতে হবে আগে দুনিয়ার জন্য। কেন? কারণ এই দুনিয়াকে আমার আল্লাহ যেভাবে সাজিয়েছেন, এই দুনিয়ার ভিতরে যদি আপনি নিজে নিজে চলতে চান, তো সেই ঘটনা ঘটবে যেই ঘটনা আমেরিকা ইংল্যান্ডের মধ্যে ঘটেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমেরিকা ইংল্যান্ডে কি ঘটেছে? দেখতে তো সুন্দর লাগে, অবশ্যই সুন্দর, যাহা সুন্দর তাহা সুন্দর, এটাতে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু এই সুন্দর দেশে 100 বছরের বাবা, 90 বছরের মা ঘরের মধ্যে একা পড়ে মরে থাকে, 3 দিনও সন্তানরা জানে না। এটা আপনারা জানেন, এটা শুনছেন। এই সুন্দর পৃথিবীতে কয়েক মিনিটের মধ্যে শত শত ছেলে, শত শত মেয়ে আত্মহত্যা করে, ছেলে মেয়ে বিয়ে করে না। হঠাৎ করে একটা ছেলে বের হয়ে স্কুলের মধ্যে এসে গুলি করে 10-12 জন স্টুডেন্ট মেরে ফেলে। বুঝতে পেরেছেন? রাস্তার মধ্যে শুক্রবার শনিবার রাস্তার মধ্যে মদ খেয়ে ভূত হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে, এগুলো অন্ধকার দিক। আর গাড়ি বাড়ি টাকা পয়সা এটা আরেকটা দিক। আল্লাহর রসুলের সিরাতুল মুস্তাকিম আপনার কেন প্রয়োজন? কারণ আমার আল্লাহ আপনাকে শুধু শরীর দেয় নাই, মনও দিয়েছে। আপনারা বলেন না মন খারাপ, তো মন কেন খারাপ হয়? শরীর তো ঠিক আছে। যারা মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা এই সময়টাকে নাম দিয়েছে চিন্তা এবং উদ্বিগ্নতার সময়, টাইম অফ অ্যাংজাইটি, এজ অফ অ্যাংজাইটি, মানে দুশ্চিন্তাগ্রস্ত জাতি। আজীব বিষয় না? আমাদের মুরব্বিয়ানে কেরাম বুঝতেনও না, কারণ দুশ্চিন্তা তাদের ভিতরে আসেও নাই, তারা জানেও না দুশ্চিন্তা কি। চিন্তা করেই কুল পায় না, আবার দুশ্চিন্তা করতে গেলে। কিন্তু আপনারা এই যে ছেলেরা জিন্স প্যান্ট শার্ট টার্ট পরে মোবাইল টোবাইল নিয়ে স্মার্টলি হাঁটে, প্রত্যেকে দুশ্চিন্তাগ্রস্ত, মানসিকভাবে অশান্তিতে। কেন? শরীরের বিদ্যা বিজ্ঞান পৃথিবীর জন্য সমান। সবাই জানে আপেলের মধ্যে ভিটামিন আছে, এটা খাইলে শরীরের জন্য ভালো। সবাই জানে ওয়াটার স্পিনিশ, আপনারা কি বলেন এটাকে, কলমি শাক, কলমি শাক শরীরের জন্য ভালো। পালং শাক শরীরের জন্য ভালো। পালং শাক কি শুধু মুসলমান খায়? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, আমাদের এই দেশে যারা থাকে তারা খায় না? খাওয়া দাওয়া তো সব সমান, কিন্তু মন সকলের সমান না। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার মনের রাজাকে। মনে রাখবেন, মনের রাজা আমার নবী, মনের রাজা আমার নবী। আপনি যতক্ষণ আপনার প্র্যাকটিস, আপনার কর্মকাণ্ডকে আমার নবীর মতো না করবেন, তো মন আমার নবীর রাজত্ব থেকে খালি হয়ে যাবে। যেই মনে আমার নবীর রাজত্ব নাই, সেই মনে শয়তানের রাজত্ব থাকে। শয়তানের রাজত্ব বলতে লোভ, হিংসা, অহংকার, বিদ্বেষ। আপনি বড় সুন্দর করে নামাজ শিখলেন, আমাদের হুজুররা, আমাদের কিছু হুজুর আছে না, শুধু নামাজ নামাজ শিখেন। কেউ কোরআনের তিলাওয়াত শিখাচ্ছে কফ আর আইন। সত্যিকার যেই দিন আমার নবী নিয়ে এসেছেন পূর্ণাঙ্গ দিন কেউ শিখায়? আপনি বোধ শরীয়ত শিখেছেন, তিলাওয়াতে কোরআনও শিখেছেন, ভিতরে অহংকার আছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে যাবে না। তাহলে আপনার শরীয়ত, কেরাতে কোরআন কোনো কাজ দিচ্ছে? আপনি শরীয়ত পালন করে করে আমলের আলমিরাতে আমল সাজিয়েছেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন যার ভিতরে হিংসা আছে সেই হিংসা তার আমলকে সেভাবে পুড়ে ছারকার করবে যেভাবে আগুন গাছকে কাঠকে পুড়িয়ে ছারকার করে। এই শিক্ষা আপনাকে কেউ দিয়েছে? দেয় নাই। কেন? কারণ এই শিক্ষার কথা আসলে ওলিদের কথা আসবে, তরিকত তাসাউফ আসবে, খানেকার কথা আসবে, মাজারের কথা আসবে।
আন্তর্জাতিক বিশ্ব সেটা চায় না। আন্তর্জাতিক বিশ্ব চায় পৃথিবী একটা গডলেস পৃথিবী হোক। এখানে কোনো আল্লাহর নাম নিতে পারবেন না, রসুলের নাম নিতে পারবেন না। আল্লাহ রসুলের নাম নেওয়া ইনডাইরেক্টলি এখানে নিষেধ ঘোষণা করা হয়েছে। টকশোতে কোনোদিন শুনেছেন আমার নবীর নাম সুন্দর করে নিতে? হ্যাঁ, এমন ভাবে নাম নেয় মনে হয় যেন তাদের বাপ দাদা সবাই গুলশানের মধ্যে অনেক দিন ধরে এস্টাবলিশ। প্রত্যেক ব্যক্তি গ্রাম থেকে উঠে এসেছে, গ্রাম থেকে। তো গ্রামের মসজিদে শবে বরাত পালিত হইতে উনি দেখেন নাই? রবিউল আউয়াল শরীফ পালিত হইতে দেখেন নাই? সব কিছু দেখেছেন, কিন্তু টকশোর মধ্যে নাম নেওয়ার সময় আমার নবীর নাম এমন ভাবে নেয় যেন কোনো খ্রিস্টান আমার নবীর নাম নিচ্ছে। কেন জানেন? কারণ উপরে উঠতে হলে উপরের মানুষগুলাকে খুশি করতে হয়। তো উপরের মানুষগুলা খুশি হবে তখন যখন আপনি বলবেন আমি দিন ধর্মে বিশ্বাস করি না। কারণ আন্তর্জাতিক বিশ্ব আপনাকে যে ফ্রি এন্ট্রি দিবে, ভিসা দিবে, কিসের ভিত্তিতে দিবে? আপনার ফেসবুক চেক হয়। ফেসবুকের মধ্যে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন, বরবাদ। ফেসবুকের মধ্যে আপনি আমাদের ধর্মীয় দলগুলো এই দেশে ধর্মীয় বেটা, আপনারা যারা ধর্মীয় দল করেন আপনারা করেন, আমার সাথে আপনাদের কোনো মত দ্বিমত এরকম না, কিন্তু চারটা জায়গায় আপনি সাবধান থাকবেন। যা মন চায় আপনি করেন, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করতে পারবেন না। আপনি নবীর শানে আদব দেখান, আলে রাসূলের শানে আদব দেখান। আপনি আপনার দলকে জিজ্ঞেস করেন, পুরা মুহররম মাস চলে গেছে, একটা হাদিস আমার নবী আলে বাইত রাসূলের শানে কেন জবানে আসলো না? কেন কারো ফেসবুক পেজে, কেন কারো ওয়েবসাইটে ইমামে হাসান, ইমামে হুসাইন, আলে রাসূল গায়েব হয়ে গেছে? নাই। ভাগ্য ভালো ইয়েজিদ যে কর্মকাণ্ড করেছে সেটা বিশ্বাসযোগ্য না, কেউ বিশ্বাস করতে পারতো না যদি আপনাদের কর্মকাণ্ড না দেখতো। আপনাদের কর্মকাণ্ড দেখে বুঝতে পারতেছি না ইয়েজিদ ঠিক আছে, ইয়েজিদ নামের জিনিস ছিল, ইয়েজিদ নামের জিনিস ছিল। বেটা, বুকে হাত দিয়ে যদি আপনি রাতে চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, আপনি পুরা মুহররম মাসে নবীর নাম নিলেন না। এরপরে প্রপাগান্ডা কি করে? এরপরে প্রপাগান্ডা করে পুরা বছর খবর নাই, মুহররম শরীফ আসলে তো পুরা বছর তো আমার খবর নাই, সেটা আপনার তো খবর ছিল না। তো আপনি মুহররম মাসে নাম নিলে তো হক আদায় হয়ে যাচ্ছে, যেহেতু পুরা মাসে আপনার নাম ছিল। আমি আপনাদেরকে জটিল কঠিন পরিস্থিতিগুলোর কথা বলছি। ফাইন্যান্সিয়াল দুনিয়াতে কি হচ্ছে এটা আমার জুমান মসজিদের বিষয় না। আমি আপনাদেরকে বলতেছি আইডিওলজিক্যাল দিক থেকে আমরা কোথায় চলে যাচ্ছি। আন্তর্জাতিক বিশ্ব চাই না সেটা। সেই কারণে কিছুদিন আগে আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হয় নাই? হয়েছে। আমরা যারা ইসলামী রাজনীতি করি আমরা যাই নাই? রাজনৈতিক প্রটোকলের জন্য যেতে হয়। আমি অত এক্সট্রিম লোক না, আমি ইন্টারন্যাশনাল ম্যানার্স, এটিকেটস, স্ট্যান্ডার্ড এগুলো বুঝি। আপনি যান, কোনো অসুবিধা নাই। তো মুহররম মাসের মধ্যে একবার ইমাম হুসাইনের নাম নিলে অন্তর শান্তি হইত। সেই কারণে বেটা আমি আপনার সাথে বসতে পারতেছি না, আমার ভিতরে জ্বালা ধরে যায়। এর পরবর্তীতে আউলিয়া সালেহীন, আজ থেকে 50-60 বছর আগে অটোমান এম্পায়ারের পতনের আগ পর্যন্ত এই ধরার মধ্যে কোনো ইসলামী রাজনৈতিক সংগঠন ছিল না। ছিল? মুসলমানদের সংখ্যা বাড়ছে না কমছে? এই দেশ তো মুসলমানের দেশ ছিল না, কিন্তু এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। হে ইউথ, আপনাকে বলছি, আপনি ব্রেইন ওয়াশড হয়েন না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, কারা তারা যারা শত শত মাইল ভূখণ্ডকে মুসলমানদের ভূখণ্ডে পরিণত করেছে? এরা কারা? এদেরকে বেটা আমরা আউলিয়া সালেহীন বলি। এদেরকে আমরা কি বলি? আল্লাহর বলি। যখন থেকে আমরা ধর্মভিত্তিক রাজনীতি করা শুরু করেছি, করতেই হবে, আবার এটার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারবেন না।
কেন ধর্মভিত্তিক রাজনীতি? না, ধর্মভিত্তিক রাজনীতি না। আমার আল্লাহ যেই আইন কানুন আমার নবীর মাধ্যমে দিয়েছেন সেটার প্রতিষ্ঠার জন্য প্রত্যেক মুসলমানকে যার যার অবস্থান থেকে কষ্ট করতে হবে, সেটা এক জিনিস। আমি বলতে চাচ্ছি আইডিওলজিক্যালি আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে যেই তারিখ থেকে বিভিন্ন গ্রুপ হয়েছে, সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত প্রায় প্রত্যেকটা মসজিদের মধ্যে হানাহানি মারামারি হয়েছে। তাইলে আমার শুরুর মাধ্যমে মারামারি, আর উনারা পুরা মসজিদ মাদ্রাসা খানেকা ওনাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তখন কিন্তু তেলের বিশ্ব আসে নাই, তেলের বিশ্ব আসে নাই। লোকালি মুরিদদের দিক থেকে, ভক্ত মুরিদদের দিক থেকে পয়সা টাকা পয়সার সহযোগিতায় মসজিদ হয়েছে, খানেকা হয়েছে, মাদ্রাসা হয়েছে। আন্তর্জাতিক বিশ্ব চায় আপনারা সেই তরিকত থেকে বিমুখ হয়ে যান, কারণ তরিকত বিমুখ হলে, আখলাক বিমুখ হলে তো তাকওয়া, ইখলাস, ওয়ারা এগুলার থাকে। তখন শুধু শরীয়ত পড়েন, প্র্যাকটিস করেন, কিন্তু তবিয়তের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। নামাজ পড়তেছেন, গালি দিচ্ছেন, বিনয় তবিয়ত, নামাজ শরীয়ত, কোঅপারেশন, সকলের সাথে মিলে থাকা তবিয়ত। তো নামাজ শরীয়ত যখন পালন হবে তবিয়ত পরিবর্তন হবে। তবিয়ত পরিবর্তন মানে আগে হিংসুক ছিল এখন আর হিংসুক, আগে অভদ্র ছিল এখন আর অভদ্র, আগে অহংকারী ছিল এখন আর অহংকারী নাই। কেন? কারণ এটা ছোটখাটো রোগ না, এটা ক্যান্সারের মতো, যেটা শরীয়তের পুরো শরীরকে বরবাদ করে রেখে দেয়। শরীয়ত পালন করতে করতে আসমানে উঠেছেন, এদিকে অহংকারের ক্যান্সার হয়ে গেছে, দপাস করে পড়েছে। আমার নবী বলেছেন না, এতটুকুর পরিমাণ থাকলে তাইলে দিন কি? দিন আকীদা, আমল এবং তাকওয়া, পরহেজগারি, আখলাকের নাম। তো যারা আকীদা শিখায় ওরা আকীদার শিক্ষক, যারা ফিকহ ফতোয়া শিখায় এরা মুফতি, যারা তাকওয়া পরহেজগারি শিখায় এরা ওলি। আপনি কি করেছেন? ওলি বাদ দিছেন। কি করেছেন? ওলি বাদ। ওলি বাদ দিলে এটাও বাদ। কোন মসজিদের মধ্যে, কোন মাদ্রাসার মধ্যে আপনি যখন তবিয়ত পরিবর্তনের জন্য শিখাবেন, অবশ্যই সুফিয়া ইকরামের লেখা কিতাব পড়াইতে হবে। কারণ শরীয়তের কিতাবগুলো শুরু হয় পবিত্রতার অধ্যায় দিয়ে। পবিত্রতা মানে অজু, অজু আর গোসল। আর তরিকতের কিতাব শুরু হয় কিতাবুত তাওবা দিয়ে, তাওবার অধ্যায়। বুঝতে পেরেছেন? তওবা মানে কি? ফেরত আসা। কি আসা? কোত্থেকে কোথায় ফেরত আসবেন? অভদ্রতা থেকে ভদ্রতার দিকে, অমঙ্গল থেকে মঙ্গলের দিকে, হিংসা থেকে অহিংসা থেকে, অহংকার থেকে বিনয়ের দিকে। এই যে প্রত্যাবর্তন, রিটার্ন, এটাকে তওবা বলে। এটা শিখায় খানেকার মধ্যে। আন্তর্জাতিক বিষয়ের এটা সহ্য হয় না। তারা চায় তরুণ প্রজন্মকে গডলেস ওয়ার্ল্ডের দিকে ঠেলে দিতে। তো গডলেস ওয়ার্ল্ড মুসলমান দুনিয়ার মধ্যে একদিনে সফল হবে না। কিভাবে সফল হবে? কোন নবী করিমের ইশক মোহাব্বতের যত জায়গাগুলো আছে ডিসকানেক্টেড করে দেয়। এই ওলিরা আমাদেরকে শিখিয়েছে নবীর ইশক মোহাব্বতের কথা, আদবের কথা। কেন? কারণ এটা হচ্ছে ঈমানের পরিমাপক যন্ত্র। কার ভিতরে কতটুকু ঈমান মাপতে চাইলে আপনি আমার নবীর ইশক, আদব, তাজিম দিয়ে মাপবেন। যে যত বেশি মহব্বত করে সে তত বড় মুমিন। তাহলে সাহাবায়ে কেরাম কত বড় মুমিন কেমনে মাপবেন? এই সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগিয়েছে। তাইলে আপনি বুঝতে পারেন এই সাহাবায়ে কেরাম বলছেন আমার কাছে আমার নবীর একটা চুল মুবারক থাকা রুয়ে জমিনের সমস্ত সম্পদ থেকে উত্তম। তাইলে আমার নবীর ইশক হচ্ছে পরিমাপক যন্ত্র। এটা আমাদেরকে শিখিয়েছেন। প্রকৃত আসল নূরের স্টেশন হচ্ছে মদিনা শরীফ। প্রত্যেক এলাকার মধ্যে সাব স্টেশন আছে, যারা নিজেদের সিনার মধ্যে আমার নবীর নূর থেকে নিয়ে সিনা সাজিয়েছেন। এরা এক একজন এক এক ভূখণ্ডে বসবাস করেছেন, সেই নূরগুলো আপনাদের কাছে দিয়েছেন। আপনারা গিয়েছেন, লাভবান হয়েছেন।
অখাদ্য খাদ্য হয়েছে, গুনাহগার মুমিন হয়েছে, শরাবী শরাব ছেড়েছে। আজকে আমাদের সংস্পর্শে এসে কোন শরাবী শরাব ছাড়ে। বুঝতে পেরেছেন? এখন মূল ফিলোসফি যদি এটা আমি বুঝাইতে পারি আপনাদেরকে এই সফরের মধ্যে, এটা আমার সফলতা। তাইলে এখন দেখবেন জায়গায় জায়গায় কিছু বলার আগে, আমরা ফেসবুকের মধ্যে পোস্ট দেওয়ার আগে পৃথিবীর মধ্যে 20 জায়গাতে 20টা গ্রুপ বসা থাকে। স্লোগান একটাই, মাজার পূজা। স্লোগান একটাই, বেদাতি। আপনারা বুঝতে পেরেছেন? আন্তর্জাতিক বিশ্ব যখন ফিলিস্তিনকে মারে, তাদেরও স্লোগান দুইটা। কি কি জানেন? ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস। ডেমোক্রেসি এবং হিউম্যান। শুধু আমার দেশে ডেমোক্রেসি নিয়ে তার এত চিন্তা, সৌদি আরবে ডেমোক্রেসি নিয়ে কোনো চিন্তা। হিউম্যান রাইটস, এখানে একটা ছেলেকে থাপ্পড় দিলে হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়, আর ফিলিস্তিনের মধ্যে আমাদের ভাইদেরকে পাখির মতো মারছে, হিউম্যান রাইটস ভায়োলেটেড। এই দুইটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের প্রধান অস্ত্র, সাধারণের চোখে ধোঁকা দিয়ে তাদের নিজস্ব আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য। আর মুসলিম বিশ্বের, মিডল ইস্টের মধ্যে একটা তেলবাহী দেশ আছে, তাদের হাতে দিয়েছে আরো দুটি অস্ত্র, বেদাত এবং শিরক। বেদাত এবং শিরক। কখন থেকে? অটোমান এম্পায়ার মুসলমানদের পতনের পর থেকে তারা যেখানে যায় এই দুইটা জিনিস অ্যাপ্লাই করে, বেদাত এবং শিরক। আপনারা বুঝতে পেরেছেন? মাজার থেকে শুধু তরুণ প্রজন্মকে বিমুখ করার জন্য। এখানে কি আমাদের দায় নাই? বেশিরভাগ আমাদের দায়। বেশিরভাগ কার দায়? আমাদের দায়। আপনারা যারা মুরিদ হয়েছেন, আপনারা জানেন মুরিদ কাকে বলে? জানেন? কোনদিন তরিকত তাসাউফের একটা বই পড়েছেন? কোনদিন? যারা পড়তে পারেন না তারা মসজিদের মধ্যে খতিবকে জিজ্ঞেস করেছেন, হুজুর আমাদেরকে একটু তরিকত তাসাউফের ক্লাস দেন। ওনারা কি পড়াবেন না বলেছিলেন? আপনারা এতগুলা মানুষ কাদেরিয়া তরিকার, হুজুর আব্দুল কাদের জিলানীর একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, বলতে পারবেন? এটা জ্ঞানের যুগ, যে কোনো জ্ঞান হোক না। আপনি এখন সন্তানদেরকে কিছু বলতে গেলে, বুঝতে পেরেছেন, ওরা তালাশ করবে। এরপরে এখন তো বইয়ের জমানো খতম, এখন এআই এর জমানা। বুঝতে পেরেছেন? এখন আপনি বলতেছেন, হুজুর ঘরের মধ্যে এক ব্যক্তি বর্ণনা দিচ্ছে, হুজুর আমার মেয়ে জিজ্ঞেস করতেছে, বাবা এই আইসক্রিমটা খেতে পারবো? তো বলে, আমি বললাম যে মা আইসক্রিম কিনছি তো অনেক আগে, এতদিন পরে এটা খেতে পারবে কিনা মাকে একটু জিজ্ঞেস করো। তো মা তো ওয়াশরুমে, সে এতটুকুনের মধ্যে এআই এর মধ্যে লিখছে আইসক্রিম যদি এতদিন হয় এটা খাওয়া যাবে কিনা। তো আয়শা বলতেছে, বাবা এটা খাওয়া যাবে না। তো জিজ্ঞেস করলাম যে কি মা বলছিল? কোন এআই বলছিল। ওই যুগে বসবাস করতেছি আমরা। সেই যুগের মধ্যে যদি আপনি না পড়েন, না পড়ার কারণে যাহা তরিকত না তাহাকে আপনি তরিকত মনে করেছেন, যাহা সুন্নিয়ত না তাহাকে আপনি সুন্নিয়ত মনে করেছেন। আমার সুযোগ হয়েছে না? আমি কি করেছি? কারণ আমার তো কিছু টাকা পয়সা ইনকাম করতে হবে, আপনাকে ধরে রাখতে হবে। গ্রুপিং, এই দলগুলো ছিটানো যাবে না। আমি এবার যা মন চাই, উনি সুন্নি, উনি সুন্নি না, ইনি একটু মিঠা সুন্নি, উনি করা সুন্নি, এত বড় প্যারামিটার নিয়ে যেই হুজুর বসে আছে, বুঝতে পেরেছেন? সেই হুজুরকে আপনি বলবেন, হুজুর আপনি আমাদেরকে একটা পৃষ্ঠায় লিখে দেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা কি কি, ফুরুয়াত গুলো, অতিরিক্ত কোনগুলো, সেগুলো আমাদেরকে একটু লিখে দেন, আমরা শিখি। এই অরাজকতা থেকে বের হইতে হবে। সামনের চ্যালেঞ্জ কঠিন চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। কোনটা সহ্য করবেন? কি টাকা পয়সার সমস্যা সহ্য করবেন, না বাচ্চাদের ঈমান আকীদা এই ঠেলাঠেলি সহ্য করবেন? কারণ এখন দেখবেন আরো অরাজকতা তৈরি হবে। আমাদের ভাইয়েরা কোটি কোটি মাদ্রাসা, কোটি কোটি টাকা। বাংলাদেশ গরিব, তারা গরিব না। বাংলাদেশ যতটুকুন গরিব তারা ততটুকুন পয়সা আলা। বুঝতে পেরেছেন? কঠিন সময়। সুতরাং আমাদেরকে একটু জেগে উঠতে হবে। আমরা বক্তব্যের শেষ ভাগ, হযরতে শাকিক বালখি, এই ফিলোসফিটা তো নিশ্চয় আপনারা বুঝে নিয়েছেন।
যে আন্তর্জাতিক বিশ্ব চায় আপনারা মাজার বিমুখ হন। কেন? কারণ মাজার দর্দিকে যেমন পাহাড় শক্ত করে ঘেরে রাখে, ঈমানকেও ঘেরে রাখে মাজার। এটা আমার নবীর এনার্জি সেন্টার, এনার্জির কখনো ক্ষয় হয় না। সিনার মধ্যে যদি নূর থাকে সেই নূর কখনো ক্ষয় হয়। সেই নূরওয়ালা বান্দা যেই কবরে শোয়, সেই কবরে আমার নবীর হাদিস অনুযায়ী আমার নবী ইরশাদ করছেন, আমার আল্লাহ তখন খাস ভাবে বলেন যে আমার বান্দার কবরের মধ্যে নূর দান করো। আপনারা যদি হাদিস চেক করতে চান, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় প্রায় প্রত্যেক মুফাসসির এই হাদিসটা নকল করেছেন। এটা অরিজিনাল ইমাম আহমদ ইবনে হাম্বল উনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। বুঝতে পেরেছেন? তো আমার বান্দার কবরে নূর দান করো, নাম্বার 1। আমার বান্দাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও। নূর কি একদিনে দিয়ে 3 দিনের দিন নিয়ে ফেলছে আমার আল্লাহ? জান্নাতের লেবাস নিয়ে ফেলছে। আপনি যেটাকে গর্ত মনে করতেছেন, আমার নবীর হাদিস অনুযায়ী সেটা গর্ত না, সেটা ডিভাইন বাগান। ডিভাইন কি? বাগান। যেখানে জান্নাতের লেবাস থাকে, যেখানে জান্নাতের বিছানা থাকে, যেখানে নূরে ইলাহির বর্ষণ থাকে, যতদূর চোখ যায় কবর প্রশস্ত হয়। যেই কবরে গিয়ে আপনাকে সালাম দিতে হয়, সেটা কি গর্ত? সেই কারণে আমরা নবীর রওজাকে কি বলি? রওদা বলি। আপনারা বুঝতে পেরেছেন? আপনি বলতে না চাইলে কোনো অসুবিধা নেই, আপনার দৃষ্টি আপনার। কিন্তু যেখানে এই ডিভাইন প্রটোকল থাকে, সেই ডিভাইন প্রটোকল ওয়ালা গ্রেভকে, কবরকে আমরা কি বলি? মাজার, রওদা। মাজার কেন বলি? অতিরিক্ত জিয়ারত হয় সেই কারণে বলি। যাই হোক, হযরতে শাকিক বলখি রাদিয়াল্লাহু তাআলা এই নূর, এই ডিভাইন প্রটোকল কখন অর্জিত হয় এটা বলে আমাদের বক্তব্য শেষ। শাকিক বলখি ইমামে আজমের ছাত্র, ইমামে আজমের ছাত্র, হযরত ইমাম আবু ইউসুফের সহপাঠী। তাহলে ইমামে আজমের ছাত্র হইলে তাবেউত তাবেঈ, তাবেউত তাবেঈ এবং ওয়ালিকুল শিরোমণি। ইনারা প্রথম যুগের আউলিয়ায়ে কেরামের ইমাম হযরতে শাকিক বলখি, জামানার বিখ্যাত ফকিহ। ওনার ছাত্র, আমি আর দীর্ঘায়িত না করি, ওনার ছাত্র হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা। হাতেম আল আসম কিভাবে হয়েছে সেটা বলেছে, যেহেতু আর রিপিট না করি, সময় সংক্ষিপ্ত। উনি বলতেছেন, হাতেম আল আসম শাকিক বলখির ছাত্র। হায় হায়, কো বেটা এতদিন আমার মজলিসে কতদিন ছিলাম? কো হুজুর 30 বছর, 30 years I spent in your company. কি শিখছো? কো হুজুর 8টা জিনিস শিখছি। কয়টা জিনিস? 8টা। কি 8টা জিনিস? মানে 30 বছরে শুধু 8টা জিনিস। উনি বলতেছেন, হুজুর আমি দেখলাম মানুষ কবরে দাফন হয়, মার সন্তান দাফন হয়, মা যায় না। বন্ধু বান্ধব দাফন হয়, বন্ধুরা যায় না। একা শুইয়ে দিয়ে সবাই চলে আসে, কেউ কবরের সাথী হয় না। হে যুবক, আমার ভাইয়েরা, এই যে মাথামাতির মধ্যে আপনারা জিন্দেগি শেষ করে দিচ্ছেন, স্ক্রিনের মধ্যে জিন্দেগি শেষ করে দিচ্ছেন, জবানের মধ্যে গালি বাদ আর কোনো কিছু নাই। কি এক পার্টি করেন, ছাতা মাথা পার্টি। আপনার দাপটে মানুষ থাকতে পারে না, বেশি দাপট দেখায়েন না। জাস্ট 10 মাস পিছনে যান, বেশি দাপট দেখায়েন না। মিশে যাবেন মাটির সাথে 2 দিন 3 দিন সর্বোচ্চ। যেই তত বেশি দাপট দেখিয়েছে, সেই তত বেশি মাটির নিচে ঢুকেছে। দাপট যদি বেশি দেখান তো জুলাই রাখবেন, কাগজের মধ্যে লিখে রাখবেন। যদি ঘটনা না ঘটে তাইলে দাফন কাফনে আমার খাট ধরে রাখিয়ে এজাজত আছে। বেশি দাপট দেখাবেন, লিখে রাখবেন। যত দাপট বেশি হবে জমিনে তত বেশি আল্লাহ গাড়বেন আপনাকে। দাপট দেখেন, এগুলা শিখেন বেটা। ভদ্রতা, নম্রতা। আমার নবীর উম্মত আপনি, আমার নবীর উম্মত আপনি। আমার নবীর মনোকষ্টের কারণ হয়েন না। ফেসবুকের মধ্যে লেখালেখিতে সাবধানতা অবলম্বন করবেন।
দফা করেন কে কি লিখছে, জিকির করেন, দরুদ শরীফ পড়েন। আপনি মনো কষ্টে পড়ে যাবেন সামনে, আপনার পরিবার সাংসারিক জীবন শান্তির হবে না। এই লাইনে আসতেই হবে, নামাজ পড়তেই হবে, তিলাওয়াতে কোরআন করতেই হবে। আমাদের সাথে রাত দিন উঠা বসা করে কোরআনের তিলাওয়াত জানান, এগুলো নিরেট ঢং, এগুলো কোনো প্রয়োজন নাই। আমাদের সাথে উঠা বসা কোরআনের তিলাওয়াত করতে না জানলে। সম্মানিত উপস্থিতি, হুজুর দেখেছি বন্ধুত্ব, কেউ কবরের মধ্যে একটা রাত থাকতে চায় না। পরে চিন্তা করলাম আসল বন্ধুকে, তো দেখলাম আমলে সালেহ, নেক কাজ, পুণ্যের কাজ। কাউকে দেখলাম সালাম দিলাম, কেউ অসুবিধায় আছে সাহায্য করলাম, মুরব্বীকে দেখলে সম্মান করলাম, ছোটদেরকে স্নেহ করলাম, হালাল হারাম বেঁচে চললাম, নামাজ পড়লাম। এই যে পুণ্যের কাজ, এই কাজগুলো আমি যেখানে যাব তারাও সেখানে যাবে। পরে আমি দুনিয়ার বন্ধুত্ব কম করে দিয়ে আমলে সালেহের সাথে বন্ধুত্ব বেশি করলাম। নাম্বার 1, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। নাম্বার 2, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। হুজুর দেখলাম কোরআনে পাকের একটা আয়াত, আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিন আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে এই ভয় আছে, এবং নিজের লোয়ার সেলফ নফস থেকে, হাওয়া থেকে, ডিজায়ার থেকে, খাহেসাতে নফসানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, জান্নাত তার ঠিকানা। পরে চিন্তা করলাম আমি কেন ডানে বামের এত কাজে সময় ব্যয় করব। আমি আপনার মজলিসে বসে শিখলাম নফসকে, নফসের গলা কেমনে টিপে ধরতে হয়, সেটা আপনার মজলিসে শিখেছি। এই কাজটা আমি করেছি, নফসের গলা টিপে ধরেছি। নাম্বার 3, এর পরবর্তীতে হুজুর কোরআনে পাকের একটা আয়াত, মা ইনদাল্লাহি ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। যা আল্লাহর হাতে আছে তা বাকি থাকবে, যা মানুষের হাতে আছে ধ্বংস হয়ে যাবে। সেই তারিখ থেকে আমি এই টাকা সম্পদ অমুক সমুক যেগুলো মানুষের হাতে রাখতে হয় সেগুলা ছেড়ে দিয়েছি, যেগুলো আল্লাহর হাতে রাখতে হয় সেগুলা করা শুরু করেছি, কারণ এগুলা মরবে না। চতুর্থ বলতেছে, হুজুর আমি মানুষ, কেউ টাকা পয়সা দিয়ে সম্মান হাসিল করতে চায়, কেউ চেয়ার দিয়ে সম্মান হাসিল করতে চায়। আমি চিন্তা করে দেখলাম কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করছে, টাকার সম্মানও সম্মান না, চেয়ারের সম্মানও সম্মান না। এটার শুরু আছে, এটার শেষ আছে। আসল সম্মান তার যার ভিতরে তাকওয়া আছে। আমি দুনিয়ার সম্মানগুলা বাদ দিলাম, আসল সম্মান কিভাবে অর্জন করতে হয় সেই জন্য তাকওয়ার দিকে, আল্লাহর ভয়ের দিকে, কি কি কাজ করলে আল্লাহর ভয় অর্জিত হবে, আপনার সোহবতে বসে আমি সেটা শিখলাম। এর পরবর্তীতে 5, হুজুর মানুষ অহংকার করে, বায়ে বায়ে অহংকার, হিংসা, কারণ আরেক ভাইয়ের টাকা বেশি, শ্বশুর বাড়ি শক্তিশালী, বইনে বইনে হিংসা, বইনে একটা জামাই ভালো ইনকাম করে, চাস্তো ভাইয়ে হিংসা। আমি চিন্তা করলাম কোরআনের আয়াত পড়লাম, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, যা কিছু নিয়ামত এটা আমার আল্লাহর বন্টন, আমার আল্লাহর বন্টন। তো আল্লাহর বন্টন নিয়ে হিংসা করা তো আল্লাহকে নিয়ে হিংসা করার স্বামী। আমি আমার অন্তর থেকে এই ধরনের হিংসা একেবারে বাদ দিয়ে দিলাম। চিন্তা করলাম যা যাকে দেওয়া হয়েছে আমার আল্লাহর মাধ্যমে দেওয়া হয়েছে, সুতরাং কারো জন্য কোনো হিংসা নাই। চলেন আমরা সবাই মিলে বাই বাই হিংসা করি, এর কাছে টাকা বেশি, এর কাছে টাকা কম, যার কাছে বেশি আমার আল্লাহর বন্টন, যার কাছে কম আমার আল্লাহর বন্টন। এর পরবর্তীতে হুজুর আমি দেখলাম কোরআনে পাকের আয়াত, ইন্নাশ শায়তানা লাকুম আদু ফাত্তাখিজুহু আদুওয়া। আসল সব দুশমন হচ্ছে শয়তান, কিন্তু আমরা দুশমনি করি বায়ে বায়ে, আমরা দুশমনি করি এলাকায় এলাকায়, কিন্তু আমার আল্লাহ বলেছেন দুশমন আসল হচ্ছে শয়তান, শুধু তাকেই দুশমন মনে করো। আমি সেই তারিখ থেকে মানুষের সাথে দুশমনি ছেড়ে দিলাম, আমি আসল দুশমনের পরিচয় পেয়ে গেলাম, তার সাথে দুশমনি শুরু করলাম, মানুষের দুশমনি ছেড়ে দিলাম। এটাও আমি আপনার সোহবত থেকে শিখেছি। এর পরবর্তীতে 7 নম্বরে বলতেছে, হুজুর মানুষ দেখলাম টাকা পয়সার জন্য পাগল হয়ে যাচ্ছে, কেউ 13 ঘন্টা, কেউ 24 ঘন্টা, কেউ 17 ঘন্টা, এটার মাধ্যমে কেউ ঘুষ নেই, সুদ নেই, যেখান থেকে ইচ্ছে মানুষ টাকা উঠাচ্ছে। কোরআনে পাক করে দেখলাম, ওয়ামা মিন
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যা কিছু দুনিয়ার মধ্যে আছে সবার রিজিকের ভার আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। সেই তারিখ থেকে আমি এই ইদার উদার করে টাকা ইনকাম ছেড়ে দিলাম, আমার আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলাম, হালাল রুজির দিকে আমি ধাবিত হলাম। এটাও আমি আপনার সোহবত থেকে শিখেছি। 8 নাম্বার, তো আমি দেখলাম মানুষ এক একজন এক এক জিনিসের উপর তাওয়াক্কুল করে, কেউ টাকার উপর, কেউ আত্মীয় স্বজনের উপর, কেউ চেয়ারের উপর, কেউ বড় ভাই ছোট ভাই। আমি কোরআনে পাক দেখলাম আমার আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করে আমি তার জন্য যথেষ্ট। আপনার সোহবত থেকে আমি শিখলাম কারো উপর ভরসার দরকার নাই। এটা শোনার পরে শাকিক বলখি বলছেন, হাতম তুমি ঠিক বলেছ, আমি কোরআন পড়েছি, তাওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, সব কিছুর সামারি সংক্ষিপ্ত আকারে যদি তুমি আমাকে বলতে বলো আমি ওইটাই বলবো যেটা তুমি আত্মার আকারে বলেছো। এটাই হচ্ছে আসমানি সমস্ত কিতাবের সামারি, সমস্ত কিতাবের সামারি। আল্লাহ আমাদের হামিও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা বোধহয় একটু 5-10 মিনিট লেট হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাকি কাজ অন টাইমে করে ফেলবেন ইনশাআল্লাহ। শরীফ বাদে উদ্বোধন হয় সেই মিলাদ শরীফ এখন একাংশের কাছে সবচেয়ে বড় শিরক। আমাদের তরুণ প্রজন্ম ওইটার পিছনে মোটামুটি বাপদাদারা সবাই করে। ইংল্যান্ডে, আমেরিকায়, আমাদের দেশে মোটামুটি মিলাদ কিয়াম তাদের কাছে একটা মানে সবচেয়ে বড় গুনাহ। আমরা যারা মিলাদ কিয়াম করি, আমাদের মিলাদ কিয়াম যেমন বাংলাদেশের অনেক দরবারে করেন, সবাই করেন, বাট কিছু দরবারের মিলাদ কিয়াম অসম্ভব চমৎকার। আমাদের ছেলেরা যারা আমাদের সাথে বিভিন্ন জায়গায় যান তারা দেখেন মিলাদ কিয়ামগুলো। আমাদের মিলাদ কিয়াম হচ্ছে শেষের দিকে গিয়ে ওবা তাড়াতাড়ি ভরি ফেলেবেন 2 মিনিট। আমার মতো লোক যদি 3 ঘন্টা ওয়াজও করে, আর যদি আমাদের কোনো একজন সুরেলা মানুষ যারা দিল থেকে পড়ে তারা যদি 2-4 মিনিট ইয়া নবী সালাম করে, তা আমার 3 ঘন্টা বক্তব্যে আপনাদের সিনার ভিতরে যে ঝাঁকুনি তৈরি হবে না, সেটা ইনার 2-4 বারে ঝাঁকুনি তৈরি হবে। সেটা আমরা মানে দুঃখ লাগে, আমরা মনে হয় যেন ইচ্ছে করে মুছে দিচ্ছি। একবার প্রত্যেক মাহফিলের শেষে মিলাদ শরীফের সময় 1 মিনিট যে বেচারা পড়তে যায়, সে যদি 1টা থেকে 2টা পরে 4 জন এমনি করে থাকে, আর হুজুর এতক্ষণ পর্যন্ত কি বলছে হুজুরও জানে না। আপনারাও বসে বসে হজম করেন, মোবাইল একটা এমনি করে ধরে রাখেন, কি করে কি বলে। যেই দেশে সারা জিন্দেগি চাকরি করে পুরা মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে খবর হয়ে যায়, সেই জায়গায় হুজুর কাবলা এসে 1 ঘন্টার ভিতরে সব সাইজ করে নিয়ে যায়। পরে মাদ্রাসার ছেলে যারা, এরা লেখাপড়া করে না, এখন এরা দিন রাত মোবাইলের সামনে বসে দেখে কেমনে ওয়াইজি হওয়া যায়, পুরা লেখাপড়া লাটে উঠেছে। প্রত্যেক মাদ্রাসার ছাত্রের খায়েশ থাকে কোন রকম যদি একটা মোবাইল কিনে নিজের বক্তব্য নিজে আপলোড দিয়ে দিয়ে কোন রকম যদি ভাইরাল হয়, তাইলে তো লেখা পড়া গবেষণা আসমানে উঠেছে। এবং পরে 10 বছরে কি হবে, আমাদের যারা মুরব্বী উলামায়ে কেরাম আছেন ইনারা যদি দুনিয়া থেকে চলে যান, এই ফিল্ডের মধ্যে যে কি ফুটবল খেলা তৈরি হবে কল্পনাও করতে পারবেন। ইয়া নবী সালাম আলাইকা, যেটা আমি সকলের জন্য বলছি যারা যেখান থেকে বসে শুনছেন, আপনারা করেন সমালোচনা, ডাজন্ট ম্যাটার। ইয়া নবী সালাম আলাইকা দরকার হলে মাহফিলের মাঝখানে করে ফেলবে, তবে সময় নিয়ে। বাংলাতে অনেক শের আছে যেগুলো আমাদের ছেলেরা বুঝে, দেখবেন একটা কান্নার রোল পড়ে যাবে, মানুষের অন্তর নরম হবে। মুস্তাফা জানের রহমত পড়বো আমরা যারা পড়তে চান, কিন্তু আমরা ইয়া নবী সালাম একবার পড়ার পরে মুস্তাফা জানের রহমতে ঢুকি, কিভাবে নষ্ট করে দিয়েছি দেখেন এই কিয়াম মিলাদের বাগান। মুস্তাফা জানের রহমত ঢুকানোর পরে আমরা আবার আমাদের বলি দরবেশদেরকে সালাম দেওয়া শুরু করি, যেমন আমাদের হুজুর দিয়েছেন। এখন আমানত শাহ হুজুর যদি উঠে বলে, বেটা চট্টলার জমিনে দিন প্রচার করেছে কি, আমি কি দোষ করলাম? বদর শাহ হুজুর যদি বলে আমি কি দোষ করলাম? এরপরে আমানত শাহকে সালাম দিলেন আপনি। আমানত শাহ হুজুরের পিসাব শেখ আব্দুর রহিম যদি উঠে বলে, শাহ সুফি আব্দুর রহিম কেবলা কাবা কুদ্দেসাস সররুল আজিজ, আমার আমানতকে দিলে আমি কি দোষ করলাম?
কোথায় যাবেন বলেন তো? এটা আবার পাকিস্তানে নেই, পাকিস্তানের ঢং আরেক রকম শুরু হয়েছে এখন। এবার ইংল্যান্ডে গিয়ে দেখলাম ইয়া নবী সালাম একবার করে নাচ পড়া শুরু করেছে, বুঝতে পেরেছে? মুস্তফা কো কি ইয়া নাচটা মনে পড়তেছে না আমার, যাই হোক যে কোনো একটা নাচ, আমরা বসে আছি কিয়াম মিলাতে দাঁড়াই, সে নাচ করতেছে। তারা বলে মুফতি সাহেব अल्लाह का खौफ करो और हम पर एहसान करो, बस या नबी सलाम पढ़ो बाकी छोड़ो ये धंधा। তো পাকিস্তানে বাতাস যেটা উঠে সেটা আমাদের গায়ে লাগে এখানে এসে। আমাদের সেকুলার লোক মনে করে ইংরেজিতে বললে ঠিক বলছে, আর আমরা উলামায়ে কেরাম যারা আছি আমরা মনে করি উর্দুতে যেহেতু বলছে ঠিক বলছে। এটা সমস্ত উলামা বলতে চান, কিন্তু আপনারা ছেলেপুলেদের ফিতনার ভয়ে বলে না। যে বিয়াদবি ফিতনার ফেসবুকের মধ্যে আপনারা শুরু করেন, আপনি দ্বিমত পোষণ করে যা মন চাই বলেন, কিন্তু আপনি যখন একজন ব্যক্তিকে পার্সোনাল অ্যাটাক করা শুরু করবেন, তবে এটা আপনাকে সিম্পলি বলে অভদ্র মানুষ। তো এখন আপনি যখন করবেন, ধরেন খতিব সাহেবের বিরুদ্ধে একটা লিখলেন, তো এলাকার মধ্যে খতিব সাহেবকে মহব্বত করে এরকম মানুষ নাই, আছে না? তো তারাও যদি বাঁশ একটা নিয়ে সামনে দাঁড়ায় যায় কি হবে? মারামারি হবে না? মারামারি হলে বদনাম কার? খতিব সাহেবের। কেউ বলবে না খতিব সাহেবের কথা, বলবে সুন্নিদের মধ্যে দেখো গোতাগুতি শুরু হয়েছে। বদনাম কার? সুন্নিয়তের। আমরা আগের দিকে ফেরত যাই, আমরা ছেলেদেরকে কনফিউজ না করি। মিলাদ কিয়ামের যে ইশক আদব, মিলাদ কিয়ামের যে ইশকের তাপস, সেটা আমরা প্রত্যেক সিনার মধ্যে দান করি। 4-5 বার আমার নবীর শানে, আমার নবীর উপর দরুদ পড়ি। এরপরে মুস্তাফা জানে রহমত আলা হযরত আজিমুল বরকত যে নাত লিখেছেন, সেটার জন্য উনি শেরও লিখেছেন, সেই শেরগুলা পড়ি। এরপরে আমাদের খাস মাহফিল যখন হবে, খানেকার মধ্যে খাস মাহফিল, যে কোনো পীরের মুরিদরা মিলে, তখন আপনি চাইলে আপনার মুরিদকে সালাম দেন। কিন্তু যখন দেখবেন একটা মসজিদের মধ্যে শত পীরের মুরিদ, তখন আমি যদি আমার পীরকে সালাম দেই, আরেকজন বলবে বেটা আমার মসজিদে দাঁড়ায় তোমার পীরকে সালাম দিলা, আমার পীর কি দোষ করছে? আপনি বুঝতে পেরেছেন? গৌসে মাইজবান্ডারের নাম যদি আসে, সেটা আল্লাহ, সেটা শেরে বাংলার আগে আসতে হবে। এত অঞ্চলের মধ্যে মুকুটহীন সম্রাটের নাম হুজুর গৌসে মাইজবান্ডার, বুঝতে পেরেছেন? এত অঞ্চলের মধ্যে সুন্নিয়ত টিকে রেখেছেন যিনি, ফাউন্ডেশন যিনি, মানে সুন্নিয়ত উনার মাধ্যমে শুরু হয় নাই, কিন্তু সুন্নিয়ত টিকিয়ে রাখার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা সৈয়দ আহমদ শাহরি করতেন। আপনি একটাকে টেনে আরেকটাকে ফেলে দিবেন। সুতরাং আমরা যদি এই সালাম দেওয়া শুরু করি, আমাদের উপর বদদুয়া পড়েছে। শাহে আমানত ছেলেরা ভুলে গেছে, বদর শাহ কেবলা কাবা ভুলে গেছে, লেখাপড়ায় আটকে গেলে মিসকিন সাহেবের কাছে যায়, এমনিতে মিসকিন সাহেব ভুলে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের মসজিদে দেখলাম এলাকার ওলি বুজুর্গদের সালাম দেওয়া শুরু করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কিয়াম মিলাদ যেখানে যাবেন 4-5-6 বার মিলাদ শরীফ করবেন আমার নবী, মহব্বত নিয়ে একদম চুপচাপ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজ খেয়াল করে এশক আদবের সাথে। আমাদের হুজুর কত সুন্দর শেয়ার করে নাই, দেখছেন না? ভিতর গেমে যায়নি, একটু হলেও তো গামছে। আমি এতক্ষণ যে বক বক করছি, আপনাদের কারো সিনা গামছে? বক বকানিতে সিনা গামে না, এগুলাতে সিনা গামে। এই যে রিল্যাক্স হয়ে যায়, তো মানুষ যখন চোখের পানি আসে, ভিতর থেকে মানুষ রিল্যাক্স হয়ে যায়। আমি এইটা বলতেছি, যেমন বাইতুল মুকাররমেও আমি বলেছি, যেহেতু এটা বাইতুল মুকাররম, আমি বলেছি এখানে বেটা পারফেক্টলি আমার নবী কিয়াম মিলাদের শেরগুলা পড়ো, সিনার মধ্যে যেন আগুন লাগে যায়। তো আমাদের জহির ইসলাম ফরিদি সাহেব শুরু করেছেন, একটা তরঙ্গ তৈরি হয়েছে, পাট করে আরেকজনে নিয়ে ফেলেছে, তরঙ্গটা ভেঙে গেছে না? আমাদের হুজুর যখন এখন পড়তেছিল, সুন্দর করে পড়তেছে না? আমি ব্যালেন্স রক্ষার জন্য তারে যদি বলে আপনি সরেন, আরেকজন আসুক, নষ্ট হয়ে যায় না জিনিসটা? আরেকজনে একবার পরে মুস্তাফা জানের রহমতে চলে গেছে, পুরা তরঙ্গ নষ্ট হয়ে গেছে না? আমি বলেছিলাম 4-5 বার কিয়াম মিলাদ করে অতঃপর মুস্তাফা জানের রহমতে ডুবুন। এরপর আপনারা ফিতনার বাজার গরম করে দিলেন, হুজুর মুস্তাফা জানের রহমতের বিরুদ্ধে। ইন্না লিল্লাহি। আমার ছেলের বয়স 3.5 বছর, আপনারটাও নিয়ে আসেন, আমারটাও নিয়ে আসি।
আপনারটাও কেউ বলেন কিয়াম করতে, আমারটাকেও বলি কিয়াম করতে। আমারটার বয়স 3.5 বছর। বিরোধী বলছেন না, তো ময়দানে নিয়ে আসেন, আপনারটাও 3.5 বছরের ছেলে। সে কিয়াম করলে তো বুঝতে পারবেন হুজুর মুস্তাফা জান রহমতের পক্ষে না বিপক্ষে। মুস্তাফা জান রহমত নাত, আলা হযরতের নাত আমাদের মাথার উপর। কিন্তু আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মধ্যে কিয়ামের সাথে এটাও করি, আমরা যোগ হাসিল করি, কিন্তু ইয়া নবী সালামকে বাদ দিয়ে না, এক পাশ করে না। একবার দুইবার পরে আপনি এখানে ঢুকলেন, ঢুকেও যদি আলা হযরতের শের করতেন, তাহলে তো অন্তর মানুষের ইমানের মধ্যে জিন্দেগি এসে যেত। আমরা শুরু করেছি, এবার আরেকজন দাঁড়িয়ে এসে শুরু করেছে তার পীরকে সালাম দেওয়া। গত 5 বছরে বাংলাদেশে এটা হয় নাই। এখন দেখি যেই দরবারে যায় প্রত্যেকেই নিজের দরবারের পীরকে সালাম দেওয়া শুরু করে। কিছুদিন আগে আরেক বড় দরবারে গেছি, ইয়া নবী সালামের সাথে উনি উনার পীরকেও অ্যাড করে নিয়েছেন। বরবাদ করে দিচ্ছি না, এমনিতে তরিকত তাসাউফ রক্ষা করতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন? বেটা ডিসএগ্রি করেন, আপনার মতামত আপনি বলেন, কিন্তু আমি বলতেছি ইয়া নবী সালাম আলাইকার যে মজা সেটা মানুষকে দেন, সেটা মানুষ বুঝুক। এটা অনেক দারুণ একটা জিনিস। এই দিন আপনারা আবার এগুলো ক্লিপ করে বেটা আলাদা করে সাজাবেন না। এই দিন আমাদের এই ভাইয়েরাও ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, 2টা মেয়ে পিছনে বসেছে, মাথায় কাপড়ও নাই। আমার মতো ব্যক্তি 2-2.5 ঘন্টা বকবক করছি, মাথায় কাপড় উঠে যেই কিয়াম মিলাতের টান দিয়েছি, কিয়াম মিলাত পরে বসে দেখতেছি 2 জনের মাথায় কাপড়। এখন বলেন স্ট্রং ভয়েস কোনটা হয়েছে? আমার নবীর শানে সালাম দেওয়া হয়েছে না আমার মতো লোকের বকবকানি হয়েছে? আমি এটা বলতেছি আপনাদের। আর আমার পীরকে যদি সালাম দিতে হয়, আমি আমার মতো করে প্রাইভেটলি যখন আমরা মিলাদ কিয়াম করব, কারণ প্রত্যেক মসজিদের মধ্যে প্রশ্নগুলো উঠে, কারণ এখানে সবাই এক দরবারের মুরিদ না। বুঝতে পেরেছেন? এখন উনি বলবেন মসজিদ আমার, সালাম দিলেন আপনার পীরকে, আপনি একটা বানান মসজিদ। ঠিক আছে, এখানে চট্টলার জমিনে অনেক আউলিয়া, বাংলার জমিনে অনেক আউলিয়া, আউলিয়াই কেরামকে সালাম দিলে সারে ফেহরাস শাহজালাল ইয়ামানির নাম আসে। কোথায় শাহজালাল ইয়ামানি? চট্টলার জমিনে, বাংলাদেশের জমিনে শাহপরান, সবার নাম আসবে না? সুতরাং ইয়া নবী সালাম 4-5 বার। এরপরে মুস্তাফা জান রহমত আলা হযরত শের যেগুলো লিখেছেন সুন্দর করে তরঙ্গের সাথে পড়েন, দেখবেন একটা ঢেউ খেলবে ইশক মুহাব্বতের। এমনিতে আলা হযরত মানে মুহাব্বত, আলা হযরত মানে মুহাব্বত। আলা হযরতের শের পড়লেই ভিতরে একটা ক্লিক করে উঠে। এরপরে যদি আপনি মনে করেন এটা আমার প্রাইভেট, আমরা গিয়ারবি শরীফ করছি, এটা আমাদের প্রাইভেট, আপনাকে দাওয়াত করেছে কিন্তু আমি আমার পীরকে সালাম দিব, দেন। অমুক করতেছে অমুক পীরকে, উনি প্রাইভেটলি সালাম দেন। জেনারেল যখন মাসের সামনে আমরা সবাইকে ডেকে মাহফিল করব, তো জেনারেল স্ট্যান্ডার্ড হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা। 4-5 বার বলবেন, মুস্তাফা জানের রহমতে এসে আলা হযরতের শেরগুলা পড়বে। আপনারা বুঝতে পেরেছেন? হুজুরদের যাদেরকে দাঁড় করান তারা টেনশনে পড়ে যায়। তারা একবার আপনাকে দেখছে, আপনার পীরকে সালাম দিচ্ছে। এখন উনি বলতেছেন আমি সেক্রেটারি, তুই আমার চিনস, আমার পীরকে সালাম না দিয়ে বেচারা দুঃখে পড়ে যায়। কি করবে? কারণ উলামায়ে কেরামের কাছে সম্পদ আদব। আপনি বেয়াদবি করলে তারা দৌড় দিতে পারবে, তারা বেচারা চুপ করে থাকে। তা আপনি মনে করেন তারা অনেক দুর্বল? কেউ দুর্বল না আল্লাহর দুনিয়া। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম। আমি জানি আপনারা এখন গিয়ে লেখা শুরু করবেন, আমিও দোয়া করি ভালো করে লেখেন। হ্যাঁ, কিছু আছে? هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم آمين يا الله يا كريم আমরা গুনাহগার নাপাক নাচিস আল্লাহ কিয়াম মিলাদ রুকু সিজদা সবকিছুর উপরে আপনার আজিম দরবারে আমরা ভিখারির হাত পেতে দিয়েছি। আল্লাহ আপনি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আপনার অফুরন্ত দয়া আদরের বরকতে প্যারা রাসূলের ওসিলা জিল্লায় আমাদের এই ছোটাপোটা ইবাদত কবুল করে এর সওয়াব সোনার মদিনায় হাদিয়াতান তুহফাতান পৌঁছিয়ে দেন। আল্লাহ মাওলাই করিম আমার নবীর পক্ষ থেকে সমস্ত আম্বিয়া মুরসালিন সাহাবা আসহাবে রসুল আলে রসুল উশাকে রসুল আহবাবে রসুল আজওয়াজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাবেঈন আতবাউ তাবেঈন আইম্মা মুজতাহিদিন আউলিয়া সালেহিন মাশায়েখ সালাসিল তরিকত
আইম্মাই মাজাহিবে আরবা, শরীয়ত, তরিকত, মারিফতের সমস্ত ওলি, বুজরক, আলেম, কামেল, তলবাই দিন, জাকিরিন, সালেহিন, বিশেষ করে বাংলার জমিনে যেই সমস্ত ওলি বুজরকের মাধ্যমে আমরা দিন পেয়েছি, শরীয়ত, তরিকত, মারিফত পেয়েছি, প্রত্যেক ওলি বুজর্গের নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন মাওলাই করিম। এই মসজিদ যেই নামকে ঘিরে হযরত শেখ মামুন খলিফা রহমতুল্লাহি আলাইহির রুহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন। হুজুরের মুতাল্লিকিন, মুহিব্বিন, হুজুরের আম্মাজান, আব্বাজান যারা যেখানে শায়িত আছে নামে নামে আমাদের এই সওয়াবগুলো পৌঁছিয়ে দিন। আমরা যারা আপনার আজিম দরবারে হাত তুলেছি, আমাদের মেহেরবান মা, বাবা, ভাই, বন্ধু, উস্তাদ, পীর, মুর্শিদ, আসাতেজা, মাওলাই করিম যারা যেই কবরে শায়িত আছে, বিশেষ করে মসজিদের আশেপাশে যেই সমস্ত কবরস্থানগুলো আছে, প্রত্যেকের নামে নামে আমাদের এই সওয়াবগুলো পৌঁছিয়ে দেন। কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করেন। ইয়া আল্লাহ ইয়া করিম। এখানে অনেকেই দোয়া চেয়েছেন মাওলা, বিশেষ করে মসজিদের মুতাওয়াল্লি আলহাজ আরিফুল ইসলাম চৌধুরী সাহেব, রামিরা জাহান, ফাহাল বিন নূর, উনি পিএইচডি গবেষক, উনি অসুস্থ, দোয়া চেয়েছেন মাওলাই করিম। মরহুম বদরুন্নেসা মেহের সওদাগর, বদরুস মেহের সওদাগর, রোজিয়া বেগম অসুস্থ, মাওলাই করিম যারা যে কারণে দোয়া চেয়েছেন, আমরা আপনার দরবারে হাত তুলেছি। আমাদের মেহেরবান মা, বাবা, ভাই, বন্ধু যারা বেঁচে আছেন, আমাদের জানা ও জানা গুনাহগুলো ক্ষমা করেন, আমাদের ঘরের মধ্যে শান্তি দান করেন। যারা দোয়া চেয়েছেন, যেই কারণে দোয়া চেয়েছেন, তাদের হককে দোয়া কবুল করেন। যারা অসুস্থ, শিফায়ে আজলা কামেলা কুল্লিয়া দান করেন। যারা যেই ঘাটে আটকে আছে, ঘাট থেকে উদ্ধার করেন। আমাদের প্রত্যেকের রিজকে আল্লাহ বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। আমাদের মুরব্বিয়ান হাজরাতকে আল্লাহ হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করেন। আমাদের তরুণ প্রজন্মের অন্তরে জজবায়ে দ্বীন দান করেন। আমাদের মা বোনদের সিনার মধ্যে আপনার ভয়, আপনার প্যার রসুলের ইশক মহব্বত দান করেন। এই মসজিদকে যারা যেভাবে খেদমত করছে, প্রত্যেকের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন, নেয়ামুল বদল দান করেন, আহসানুল জাযা দান করেন। আমাদের সবাইকে আপনার দরবারে কবুল করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا رب لا تجعلنا من الغافلين الظالمين الفاسقين الضالين المضلين المكذوبين واجعلنا من الصالحين القانتين الصادقين الصابرين والذاكرين بالله ذكرا كثيرا واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون ونور قلوبنا بنور الإيمان وزين أخلاقنا بزينة القرآن اللهم يا ربنا يا كريم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم يا رب أنت قلت في القرآن الكريم من يتق الله يجعل له مخرجا মাওলাই করিম যার সিনার ভিতরে তাকওয়া আছে, লাখো ফিতনার মধ্যে আপনি তাকে একটা ফ্রি এক্সিট দিয়ে দেন। কোরআনে পাকে এটা আপনার ওয়াদা। আপনি আমাদেরকে সেই ধরনের তাকওয়া দান করেন, লাখো ফিতনার মধ্যে আমরা যেন বুঝতে পারি কোনটা হক কোনটা বাতিল। আল্লাহ হকের সাথে রাখেন, ইস্তেকামতের সাথে রাখেন, হকের উপর মৃত্যু দান করেন। যতদিন পৃথিবীর মধ্যে থাকবো, লাখ গুনাহ করলেও আল্লাহ জবানের দিয়ে, আমাদের জবান দিয়ে, তরুণ প্রজন্মের জবান দিয়ে, আমাদের আইমায়ে কেরামের জবান দিয়ে হক বাদে কোনো বাতুলতা বের যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করেন, সবার সিনার ভিতরে হেদায়েতের নূর দান করেন, কোরআনের নূর দান করেন, ইলম ও বাতিনের নূর দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত রাখেন। আমাদের সবার মাধ্যমে দ্বীনের সচ্চা খেদমতের তৌফিক দান করেন। মাওলাই করিম এই মসজিদে যারা আসে, যারা যেভাবে মসজিদকে সহযোগিতা করে, প্রত্যেককে আহসানুল জাযা নিয়ামুল বদল দান করেন। মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনের সিনায় ইলমে নূর দান করেন। মাওলাই করিম তাদের রিজকের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন। মাওলাই করিম আমাদেরকে হঠাৎ মৃত্যু, গুলিছুরির মৃত্যু, অপমান অপদস্থতার মৃত্যু থেকে হেফাজত করেন। যেদিন ডাক দেবেন আসানের সাথে, কলমা শরীফ মুখে রেখে, দিদারে মুস্তাফার সাথে আমাদের খাতমা বিল খায়ের করেন। এই দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন। চতুর্মুখী ষড়যন্ত্রে এই দেশ বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ দ্বীনের নামে যারা ষড়যন্ত্র করছে, তাদের তকদিরে যদি হেদায়েত থাকে হেদায়েত করেন, যদি হেদায়েত না থাকে জাতির সামনে তাদের পরিচয় তুলে ধরেন। মাওলা মাওলাই করিম যাদের ইয়া আল্লাহু ইয়া করিম চুরির কারণে, যাদের মাওলাই করিম সামগ্রিক অরাজকতার কারণে, মাওলাই করিম
যাদের করাপশনের কারণে আমাদের অর্থনীতির ভিত নড়ে বড়ে, আল্লাহ তাদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত করেন, যদি না থাকে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সমুদ্রে নিক্ষেপ করেন। মাওলা এই দেশকে স্থিরতা দান করেন, আল্লাহ এই দেশকে স্থিরতা দান করেন। মুসলমানদের এক আজিম দেশ এই দেশ, যেখানে প্রত্যেক মসজিদে আপনাকে স্মরণ করা হয়, প্রত্যেক রাস্তায় ঘাটে আপনাকে স্মরণ করা হয়, আপনার পেয়ারা রাসূলের দরবারে সালাম দেওয়া হয়। হতে পারি লাখ গুনাহগার আল্লাহ, নিঃসন্দেহে গুনাহগার আল্লাহ, কিন্তু আপনাকে ভয় করি, আপনার পেয়ারা রাসূলের ইশক রাখি। আল্লাহ আমাদেরকে অপমান অপদস্থ করবেন না, এই দেশকে হেফাজত করেন, এই দেশে শান্তি দান করেন। আমাদের ছেলেরা বিধ্বস্ত হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে এই দেশ ছেড়ে যেতে চায়। আল্লাহ আন্তর্জাতিক বিশ্ব চায় ব্রেইনগুলা ড্রেইন করে বাইরে নিয়ে যেতে। আল্লাহ এই সমস্ত অস্থিরতার জন্য যেই জালেমগুলা জড়িত আছে, জাতির সামনে তাদের মুখ সম্মোচন করে তাদেরকে আটলান্টিকে গিয়ে নিক্ষেপ করেন। আল্লাহ আমাদের এই দেশে কিছু ভালো মানুষ দান করেন, গায়রত দান করেন, হিম্মত দান করেন, দ্বীনি জজবা দান করেন। আজীব দেশ মাওলা, মুসলমানের দেশ, বড় জায়গায় গিয়ে দ্বীনের কথা বলতে আমাদের লজ্জা করে। আল্লাহ কোরআনের মাথা যেন উঁচু করতে পারি, পেয়ারা রাসূলের দিয়ে যাওয়া হেদায়েতের বাণী যেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দিতে পারি, সেই ধরনের এক ঝাঁক তরুণ আমাদেরকে দান করেন, যাদের কথাবার্তার ভিতরে ইলম থাকবে, হিকমত থাকবে, একাডেমিক এক্সপার্টিস থাকবে। সেই ধরনের কিছু যুবক, কিছু তরুণ, এক ঝাঁক তরুণ আমাদেরকে দান করেন, যারা সমাজের চোখে চোখ রেখে আপনার পেয়ারা রাসূলের ইশকের বাণী, মোহাব্বতের বাণী, তালিমাতের বাণী সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। আল্লাহ এই জালেম মুনাফিকদের চোখে চোখ রেখে আমার নবীর ইশক ও আদবের বাণী তুলে ধরতে পারবে, সেই ধরনের হিম্মত, সেই ধরনের জজবা, সেই ধরনের তাকওয়া, সেই ধরনের ইস্তিকামত আমাদেরকে দান করেন, আমাদের সন্তানদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামানা মিনাদ দুনিয়া ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।